রাজধানীর বিভিন্ন হাসপাতাল কেন্দ্রিক এলাকায় দিন দিন রমরমা হয়ে উঠছে ফুটপাত বাণিজ্য। বিশেষ করে সরকারি বেসরকারি হাসপাতালের আশেপাশে ফুটপাত জুড়ে গড়ে উঠছে অস্থায়ী দোকান, ওষুধের স্টল, খাবারের ভ্যান ও অবৈধ হকারের সারি। এতে চরম দুর্ভোগে পড়ছেন রোগী, স্বজন ও পথচারীরা। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে শিশু হাসপাতাল, জাতীয় কিডনি হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চারপাশে ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য। স্থানীয়দের অভিযোগ, এসব ফুটপাত দখলের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। নিয়মিত চাঁদা নেওয়ার বিনিময়ে তারা নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারছে না। হাসপাতালে আসা রোগী ও স্বজনরা বলছেন, অসুস্থ মানুষ নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স ঢুকতে দেরি হচ্ছে, এতে জরুরি রোগী বহনে সৃষ্টি হচ্ছে ঝুঁকি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে সচেতন মহলের মত, শুধু অভিযানই নয়, দখলদারদের পেছনে চাঁদাবাজি বন্ধ না হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ সকল জাতীয় হাসপাতালের সামনে ফুটপাত দখল করে এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ কখনোই কাম্য নয়। এর ফলে শুধু পরিবেশ দূষণ হচ্ছে তা নয়, ভোগান্তিতে পড়ছে রোগীসহ সাধারণ পথচারীরা। এমনটাই দাবি করছেন স্থানীয় সচেতন জনসাধারণ।